নমস্কার, আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আবার একটি নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের প্রতিবেদনটি আমাদের এই বাংলাতে সবাই চাকরি করবে এবং চাকরি অতি সহজে পেয়ে যাবে এই সম্ভাবনা সারা দেশ নেই, বাংলাতে কেন। কিন্তু অনেকের হাতে অর্থ আছে, আজকের ইয়ং জেনারেশনের হাতে, মানে তার বাবারা দাদার হোক বা তারই ইনকাম করা হোক। আবার অনেক বেকার ছেলেও আছে, গরিব ঘরের সন্তান আছে। কিন্তু তাদের মধ্যে বড় হওয়ার স্বপ্ন আছে। এবার চাকরি না পেয়ে তাকে তো আর বেকারত্ব লাইফটা নষ্ট করবে না, তাকে তার স্বপ্ন পূরণ করতে হবে। তাহলে কি করতে হবে? তাকে কোনো ব্যবসাদার হতে হবে। কিন্তু এখনকার ছেলে মেয়েদের মধ্যে একটাই কথা শোনা যায়, কি ব্যবসা করব, ব্যবসা কোথায় আছে, কোন ব্যবসা করব। সব ব্যবসায়ী তো গলিতে গলিতে। ব্যবসা মানেই লস আছে, লস স্বীকার কোথার থেকে করব। ব্যবসা করে বড় হতে গেলে অনেক টাইম লেগে যাবে, অনেক সময় লেগে যাবে। দেখা গেল হয়তো ব্যবসার পুঁজিটাই নষ্ট হয়ে যাবে, তখন কি হবে? এই দোটানা চিন্তাতে তারা অনেকেই বেকারত্ব লাইফ কাটাচ্ছে। আজকের তাদের জীবন নিয়েই কথা, যারা এখনও ভাবছেন কি করব। তাহলে এরা কি জীবনে সফলতা পাবে না? এরা কি জীবনে সফল হবে না? বা এদের জীবনে কি সফলতা আসবে না? অবশ্যই আসবে। আমার এই ভিডিওটি ফলো করুন, ফলো করে আপনি অ্যাপ্লাই করুন আপনার জীবনের উপরে। আমি কথা দিচ্ছি, আশাবাদী যে আপনিও আপনার লাইফটিকে সুন্দর করতে পারবেন। কিন্তু ধৈর্য ধরে আমার ভিডিওর বার্তাটি একটু শুনুন। দেখুন, আপনাদের একটি ছোট্ট করে গল্প শোনাচ্ছি সবার আগে। গল্পটি হলো, একটি মধ্যবিত্ত ঘরের ছেলে, লেখাপড়া জানা ছেলে, এমন কিছু লেখাপড়া করেনি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, চাকরির জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করেছে, অনেক জায়গায় ছোটাছুটি করেছে, কিন্তু তার মনোগত চাকরি সে পায়নি। ওই 10,000, 12,000, 15,000, এর বেশি হয়ে ওঠেনি। তখন সে ভাবল, আমার স্বপ্ন এটা না, আমার স্বপ্ন 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ মাসে ইনকাম। আমি সেরকম সফল ব্যক্তি হতে চাই। তাহলে আমাকে চাকরিতেও দেবে না, তাহলে কিসে দেবে? আমার ব্যবসাতে। কিন্তু ব্যবসাতে দেবে এমন কি ব্যবসা? আমি তো কোটি কোটি টাকা ব্যবসায় ঢালতে পারবো না। কিন্তু এমনই কোনো ব্যবসা করব যে ব্যবসায় আমাকে লাখপতি বানাবে। এই ছেলেটির গল্পটা এই কারণেই শোনানো, আপনারা বুঝতে পারবেন যে আপনাকে একজন সফল ব্যবসাদার হতে গেলে আপনাকে কি কি জীবনে অ্যাপ্লাই করতে হবে। তো ছেলেটি প্রথমেই ওর মস্তিষ্কে এসছে যে সব থেকে ভালো ব্যবসা, রমরমা ব্যবসা চলে আজকাল রেস্টুরেন্ট ব্যবসা, যেখানে নানাবিধ খাবার থাকে এবং সেই খাবারে যদি পপুলারিটি করা যায় তাহলে কাস্টমার তার কাছে ছুটে আসবে। তা আমি একজন পপুলার খাবারের ব্যবসাদার হতে চাই এবং আমি বড় হতে চাই, হয়ে দেখাবই যে আমি একজন পপুলারিটি ব্যবসাদার। আরও একটি এর সাথে উদাহরণ যোগ করি। আজকের ডিবাপি বলুন, দাদা বৌদি বলুন, এই ধরনের যত বিরিয়ানির দোকান আছে, দেখবেন আপনারা এরা একটা সময় খুব ক্ষুদ্রতম ব্যবসা শুরু করেছিল, কিন্তু এদের পলিসির জন্য আজকের বাজারে এরা সেরা এবং মাসে কয়েক লক্ষাধিক টাকা ইনকাম করছে। এর কারণ এরা মানুষকে চাহিদা অনুযায়ী আশা পূরণ করতে পেরেছে, মানুষের মনে ধরে গিয়েছে যে মানুষ কি হলে আমার বিরিয়ানিটা খাবে এবং আমার কথা মুখে আনবে। ওই ছেলেটিও সেইটাই ভেবেছিল যে আমার কথাই মানুষের মগজে ঘুরবে, আমি যে ব্যবসাটা দেব সেই অঞ্চলে, সেই জেলাটা জুড়ে আমার নামে খ্যাত হবে, আমি এরকম কিছু করব। তো ওরও মাথায় ঢুকেছিল, আমি নাম করব না এখানে, যে আমি একটি ভালো নামি রেস্টুরেন্ট করব যেখানে 1 নম্বর খাবার থাকবে বিরিয়ানি।
তাহলে আমি আজকের 1 নম্বর খাওয়ার হঠাৎ করে কয়েক লক্ষাধিক টাকা ঢেলে যদি আমি একটা বিরিয়ানির দোকান খুলি, লোক কেন খেতে যাবে? আমার তো কোনো নাম ডাক নেই, আমাকে কে চিনবে, কে জানবে? খাবে, খেতে খেতে কবে গিয়ে স্ট্যান্ড করবে তার কোনো ঠিক নেই। আর আমি ফুটপাতে ঠেলাগাড়ি ঠেলেও বিক্রি করতে পারবো না দাদা বৌদির মতন, তাহলে আমি কি করব? ও হঠাৎ এক বন্ধুর সাথে সাক্ষাৎ করে বাইরে ভিন রাজ্যে কাজে চলে যায়। কাজে গিয়ে সেখানে একটি কারখানাতে কাজ নেয়। ওর কিন্তু উদ্দেশ্য ছিল না যে ও কারখানায় কাজ করবে। ও কী করেছে, কারখানায় কাজ যেইটুকু টাইম করে ওটা কিন্তু ওর কাজ নয়। ও জানে আমি এই কাজের জন্য এখানে আসিনি। ও কারখানার ছুটির পরে সারা জায়গায় ঘুরে বেড়াতো। ঘুরে বেরিয়ে কোনো একটি ভালো রেস্টুরেন্টে ও খেতে যায়। একদিন খেতে গিয়ে সেখানকার ম্যানেজারের সাথে আলাপ করে যে স্যার, আমি একজন বাঙালি ছেলে, শিক্ষিত ছেলে, আমার কাজের দরকার, আমি খুব অভাবনীয় ঘরে। দেখুন, কিছু মিথ্যা কথা বলতে হয় কিছু পেতে গেলে। ও ঠিক জীবনের নাটকটা ওখান থেকে শুরু করে। আমি কলকাতায় কাজ করতাম, কিন্তু কোনো কারণবশত এখানে চলে এসেছি কাজের খোঁজে। ওখানে মায়নাও কম, কাজেরও অভাব, তাই আপনাদের রেস্টুরেন্টে যদি আমাকে কাজ দিতেন তো আমি এখানে কাজ করতাম। মায়না আপনারা যেটা দেবেন আমার তাতেই চলবে। খাওয়া দাওয়াটা এখানে এবং থাকার জায়গা এবং মায়না এইটুকু হলেই হবে। মায়না যেটা দেবেন আমি তাতেই রাজি। তো ওকে বললো, দেখো তো তোমাকে প্রথম আমরা 6,000 টাকা মায়না দিতে পারি, আর খাওয়ার দাওয়ার তো কোনো ব্যাপার না রেস্টুরেন্টে। জানেন ও কেন ওই 6,000 টাকার মায়নায়, ওর 16,000 টাকা মায়না কারখানায় কাজে ঢুকেছিল, সেখান থেকে ছেড়ে ও 6,000 টাকা মায়নায় চলে এসছে? কারণটা কি জানেন? ওখানে ভালো বিরিয়ানি বিক্রি হয়। ও এইটা দেখে, ওর উদ্দেশ্য তো রয়েছে আমি বিরিয়ানি বিক্রি করব, তার জন্য ওখানে হয়েছে। ওখানে গিয়ে কি করলো, ও ওয়েটারের কাজ নিল। ওর কিন্তু ওটা উদ্দেশ্য নয়, তবু ও ওয়েটারের কাজে নিয়েছে। নিয়েও যেহেতু ম্যানেজারকে বুঝিয়েছে আমি কলকাতাতেও এই কাজটা করতাম, তো ম্যানেজার ওকে সেই কাজই দিয়েছে। দিলে পরে ওখানে যারা কারিগর থেকে শুরু করে যারা লেবার রয়েছে সবার সাথেও খুব মিষ্টি ব্যবহার, সবার কাছে মাথা ঝুঁকিয়ে নত হয়ে ভাই ব্রাদার বন্ধুর মতন বানিয়ে ফেলে। এবং ও মাসের শেষে যে মায়নাটাই পায় তার থেকেও খরচা করে ম্যানেজারের পিছনে, লেবারের পিছনে, মিস্ত্রির পিছনে। এমনকি ও অফ টাইমে ও চলে যায় রাঁধুনির ঘরে। রাঁধুনির ঘরে গিয়ে ও রাঁধুনিকে ভালো মন্দ খাইয়ে দাইয়ে তার সাথে একটি সুসম্পর্ক তৈরি করে। ওর উদ্দেশ্য হচ্ছে এখানের বিরিয়ানিটা পপুলার কেন এইটা জানার জন্য। বিরিয়ানিটায় কতটা চালে কতটা কি হচ্ছে, কোন মশলাটা কখন দিচ্ছে, কোন সময় নামাতে হয়, কোন সময় কি করতে হয়, এসব গল্পের মাধ্যমে ও জেনে নেয়। এবং প্রতিনিয়ত 6 মাস ধরে এই জিনিসগুলো ও ফলো করে ওর মগজে এমনভাবে ওটা ঢুকিয়ে নিয়েছে যে ওখান থেকে আর বের করার মতন কোনো রাস্তা নেই। পুরো কপি করে নিয়েছে ওর মাথার মধ্যে। কপি যেভাবে করে সে কপি করে নিয়েছে। নিয়ে 6 মাস পরে ম্যানেজারকে বলছে আমার একটু বাড়িতে যেতে হবে, খুব দরকার, আমি আবার চলে আসব, আমাকে 15 দিনের জন্য ছুটি দেন। এই বলে ওখান থেকে চলে আসে। এসে যেহেতু আপনাদের বলেছি ও মধ্যবিত্ত ঘরের ছেলে থাকে, তখন ও বাড়িতে ফিরে কি করে, একটি পপুলার অঞ্চল যেখানে লোকবসতি এবং বাজার হাট ঘাট সব জায়গায় জাঁকজমক জায়গা, সেই রকম জায়গা দেখে একটি ছোটোখাটো দোকান নেয়। এবং ওর বাড়ির থেকে যতটা দূরত্ব, বেশি দূরত্বও না, সেই জায়গা দেখে সেরকম পপুলারিটি দেখে ও প্রথম দোকানটি নেয়। নিয়ে সেখানে একটি রেস্টুরেন্ট করে এবং ও সেখান থেকে নাম দিয়ে দেয় শাহী বিরিয়ানি। অল্প দামে ভরপুর মজাদার, পেট ভরে বিরিয়ানি একটা প্রাইস দেয় যে এই প্রাইজের মধ্যে, এরকম বলে একটা ওরা অ্যাড লেখে। অ্যাড করে প্রথমে কি করে, সারা এলাকায় 7 দিন ধরে প্রচার করে। পুরো এলাকা ধরে, বিশাল এলাকা ধরে প্রচার করে এবং উদ্বোধনের দিন বিরিয়ানির সাথে কত % ছাড় এবং একটি সাথে গিফট এই বলে অ্যানাউন্স করে দেয়।
এবং শাহী বিরিয়ানি এবং সবাইকে প্রচার করে দেয়। আমি গেছিলাম লখনৌতে এই 6 মাস বিরিয়ানির প্র্যাকটিস করতে, বিরিয়ানি সুস্বাদু ভালো বানানোর জন্য এইটা প্রচার করে দেয়। এবং সবাই জানে যে ও 6 মাস 1 বছর বাইরে ছিল, তাহলে বাইরের থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে এসছে। দেখুন, এগুলো কিন্তু একটা মানুষের মগজে ঢুকানোর মতন রাস্তা তৈরি করা। এইটা আস্তে আস্তে লোকে মুখে পপুলার হয়ে যায় যে ও বাইরের থেকে এসছে, লখনৌ থেকে লখনৌ বিরিয়ানি শিখে এরকম একটা, এবং সে সুস্বাদু কম পয়সায় ভালো খাবার অমুক রেস্টুরেন্ট নতুন খুলছে এই বলে একটা প্রচার মাধ্যমে ছোট ছোট ব্যানার বানিয়ে সারা এলাকায় ছড়িয়ে দেয়। সারা এলাকা বলতে নিজের বাড়ির সামনে নয়, বাজার হাট ঘনবসতি এলাকা যেসব জায়গা আছে জমজমাট এলাকা এরকম। এবং এর সাথে অনলাইনের ব্যবস্থা রাখে, ডোর টু ডোর সার্ভিস দেওয়ার যোগান রাখে, সব ম্যানেজমেন্ট করে কর্মচারী রেখে, এবং বিরিয়ানিটা কি কায়দায় রান্না হবে এর সাজেশন সম্পূর্ণ ওর। কারণ কি, দেখুন প্রথমেই বলেছিলাম না যে আপনাকে কিছু করতে গেলে আগে নিজের মধ্যে সেটাকে নিতে হবে যে আমি এটা করে সাকসেস হতে পারবো। আপনি বিরিয়ানি কেন, আপনি যেটাই করুন না কেন আপনাকে সেই সম্বন্ধে জানতে হবে, এবং সেই সম্বন্ধে জ্ঞান অর্জন করতে আপনাকে যদি জীবনে কিছুটা সময় ত্যাগ করতে হয় অন্য সব শখ আহ্লাদ থেকে, এবং আপনাকে যদি বাড়ির বাইরে যেতে হয় আপনাকে যেতে হবে। সেটা অর্জন করার জন্য আপনাকে যতটা সময় দিতে হবে সেই সময়টা দিয়ে আপনাকে অর্জন করতে হবে। এবং এটা জানতে হবে যে আপনি যে কাজটা লোকে 6 বছরে পারেনি আপনি সেটা 6 মাসে করবেন। এই টার্গেট নিয়ে আপনাকে নামতে হবে। আপনি যখন এই টার্গেট নিয়ে নামবেন এবং আপনি দিন রাত যখন তার ভিতরেই আপনাকে নিজেকে পুরো ঢেলে দেবেন এবং আপনার কর্মদক্ষতায় আপনি সাকসেস হবেন। আস্তে আস্তে বিরাট পপুলারিটি পেয়ে গেছে এবং লোকজন খেয়ে দেখছে হ্যাঁ বেশ ভালো সুস্বাদু। বাস প্রচার প্রচার প্রচার। এই প্রচারটা কেন বলছি বারবার, দেখবেন আমরা সকালবেলা উঠেই কলগেট খুঁজি, কেন জানেন? দিন রাত 24 ঘন্টা কিন্তু আমরা কলগেটটাকেই চোখে দেখছি ছোটোবেলার থেকে। পপুলারিটি হয়ে গেছে, খারাপ কি ভালো সেটা তো পরে বিষয়, কিন্তু আমাদের চোখের সামনে যেটা সবসময় ভাসবে আমরা কিন্তু সেই দিকেই ছুটব। আজকের আপনি দেখবেন ভারতবর্ষে যতগুলো কোম্পানি আছে সব কোম্পানিরই কিছু না কিছু অ্যাড রাস্তাঘাটে যেখানে সেখানে আপনি দেখতে পাবেন। এর মানেটা কি? আপনি কি ওই অ্যাড দেখেই কেনেন? না, অ্যাড দেখ আপনার চোখের সামনে মগজে ওটা সবসময় থাকবে যে না অমুক একটা অমুক জায়গায় দেখেছি তার মানে ভালো কোম্পানি, অমুক অ্যাড এত অ্যাডে খরচা করছে, কি করে খরচা করছে? তার পপুলারিটি না থাকলে, তার সেল না থাকলে, এইটা আপনার মধ্যে ঢোকানোর জন্যই সব সময়। না হলে বলুন টাটা কোম্পানির মালের কোনো অ্যাড দিতে হয় না, কিন্তু অ্যাড বন্ধ করে দিলেও টাটার মাল বিক্রি হবে। তবু আজ পর্যন্ত আপনি যেখানে যাবেন দেখবেন টাটার যে কোনো প্রোডাক্টের কোনো না কোনো অ্যাড আছেই সারা শহর জুড়ে। কারণটাই আপনি ওর বাইরে যাতে না যেতে পারেন, আপনার মগজ যাতে বাইরে না যেতে। আপনাকেও কোনো ব্যবসা করতে গেলে মানুষের মগজে ধরানোটাই হচ্ছে আপনার প্রথম কাজ। আপনি যদি মানুষের মগজে ধরাতে পারেন যা আপনি ভালো জিনিস দেবেন, ন্যায্য জিনিস দেবেন, কম প্রাইসে দেবেন এবং আপনার জিনিসটি ভালো এবং পপুলারিটি আছে, এইটা যদি আপনি মানুষের মগজে ঢোকাতে পারেন আপনার ব্যবসা রমরমা চলবে, সে যে ব্যবসাই করুন না কেন আপনি। তাহলে মূল কথা হলো আপনাকে ব্যবসা করতে গেলে পুরো মনোনিবেশ করতে হবে এবং তার পিছনে লেগে থাকতে হবে, আপনাকে সম্পূর্ণ দিতে হবে। আপনি যদি সব ট্রাই করে দেখেন, আজকে চা বিক্রি করব, আমি একটু ট্রাই করে দেখি কেমন চলে। কালকে সবজি বিক্রি করলেন, একটু ট্রাই করে দেখি কেমন চলে। ট্রাই করতে গেলে আর দাদা ভালো চললে তবেই চালাবেন, এই মনোভাব যদি নিয়ে আপনি ব্যবসায় নামেন, যে ব্যবসাই করুন না কেন, আপনি সোনার ব্যবসা করুন আর দুধের ব্যবসা করুন, জলের ব্যবসা করুন আর চপের ব্যবসা করুন, যাই করুন সবটাই ঢপ হয়ে যাবে। অতএব আপনাকে যে ব্যবসায়ী করুন না কেন আপনাকে সাকসেস পেতে গেলে পুরোটাই মনোনিবেশ করতে হবে এবং তার মধ্যে নিজেকে পুরো ঢেলে দিতে হবে। নিজের কর্মদক্ষতা থাকতে হবে, সেটাকে আগে কর্মদক্ষতা সেই ব্যাপারে, সেই প্রোডাক্টের ব্যাপারে আপনাকে নিজেকে জ্ঞান অর্জন করতে হবে, তারপর সম্পূর্ণটা ঢেলে আপনার মার্কেটে আপনাকে প্রবেশ করতে হবে, তাহলে আপনি সাকসেস ব্যবসায়ী হবেনই। অতএব যারা মনে করছেন চাকরি নেই, এই নেই, সেই নেই, ভুল ধারণা, লাগবে না। ব্যবসায় যা আপনাকে দেবে কোনো চাকরিতে দিতে পারবে না। তা আজ থেকে আমার এই কথাগুলো যদি ভালো লাগে আপনারা ভালো ব্যবসাদার হওয়ার
চিন্তাভাবনা যদি মধ্যে থাকে, জীবনে সাকসেস হওয়ার যদি স্বপ্ন থাকে, তাহলে আমার এই ভিডিও বার্তাটাই একটু ফলো করবেন। এবং যদি ভালো লাগে আমার কথাবার্তাগুলো, তাহলে অতি অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।